বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 133। নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন। 134। যখন আমি তাকে ও তার পরিবারের সবাইকে উদ্ধার করিয়াছিলাম। 135। কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়াছিল। 136। অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাদিত করিয়াছিলাম। 137। তোমরা তাদের ধ্বংসস্তূপের ওপর দিয়ে গমন করো ভোরবেলায়। 138। এবং সন্ধ্যা তারপরেও কি তোমরা বুঝো না? পঞ্চম রুকু। 139। আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন। 140। যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়া পৌঁছাইলেন। 141। অথবা লটারি সুরতি করাকালে তিনি দোষী সাব্যস্ত হলেন। 142। অথবা একটি মাছ তাকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হইয়াছিলেন। 143। যদি তিনি আল্লাহ তাসবিহ পাঠ না করতেন। 144। তবে তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হতো। 145। অতঃপর আমি তাকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন। 146। আমি তার উপর একটি লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। 147। এবং তাকে লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। 148। তারা বিশ্বাস স্থাপন করলো, অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। 149। এবার তাদেরকে জিজ্ঞাসা করুন, তোমার পালনকর্তার জন্য কি কন্যা সন্তান রইয়াছে এবং তাদের জন্য কি পুত্র সন্তান? 150। না কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করিয়াছি? 151। যেন তারা মন করা উক্তি করে যে 152 তা আল্লাহ সন্তান জন্ম দিয়াছে, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। 153। তিনি কি পুত্র সন্তান পছন্দ করিয়াছেন? 154। তোমাদের কি হইয়াছে, এ কেমন সিদ্ধান্ত? 155। তোমরা কি অনুধাবন করো না? 156। না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল রইয়াছে? 157। তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আনো। 158। তারা আল্লাহ ও জিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করিয়াছে, অথচ জিনেরা জানে যে তারা গ্রেপ্তার হয়ে আসবে। 159। তারা যা বলে তা আল্লাহ থেকে, আল্লাহ পবিত্র। 160। তবে যারা আল্লাহ নিষ্ঠাবান বান্দা তারা গ্রেপ্তার হয়ে আসবে না। 161। অতএব তোমরা এবং তোমরা তাদের উপাসন করো। 162। তাদের কাউকে তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না। 163। শুধু তাদের ছাড়া যারা জাহান্নামে পৌঁছাবে। 164। তা আমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান। 165। এবং আমরাই সারিবদ্ধভাবে দণ্ডবান থাকি। 166। এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি। 167। তারা তো বলতো। 168। যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোনো উপদেশ থাকতো। 169। তবে আমরা অবশ্যই আল্লাহ মনোনীত বান্দা হতাম। 170। বস্তুত তারা এই কোরআনকে অস্বীকার করিয়াছে, এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে। 171। আমার আল্লাহ রসুল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়ে আছে যে 172। অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হয়। 173। আর আমার বাহিনী হয় বিজয়ী। 174। অতএব আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন। 175। এবং তাদেরকে দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। 176। আমার আযাব কি তারা দ্রুত কামনা করে? 177। ততবার যখন তাদের আঙিনায় আযাব নাজিল হবে, তখন তাদেরকে সতর্ক করা হইয়াছিল, তাদের সকাল বেলাটি হবে খুব মন্দ। 178। আপনি কিছুকালের জন্য তাদেরকে উপেক্ষা করুন। 179। এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে। 180। পবিত্র আপনার পরওয়ারদিগারের সত্তা, তিনি সম্মানিত পবিত্র, যা তারা বর্ণনা করে তা থেকে। 181। পয়গম্বরের প্রতি সালাম ও বর্ষিত হোক। 182। সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহ নিমিত্ত। সূরা সোয়াদ 38 আয়াত 88 মক্কা অবতীর্ণ। রুকু 5। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। 1 সোয়াদ শপথ উপদেশপূর্ণ কোরআনের। 2 বরং যারা কাফের তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। 3 তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করিয়াছি, অথবা তারা আত্মনাদ করতে শুরু করিয়াছে, কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না। 4 তারা বিস্ময়বোধ করে যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করিয়াছেন, আর কাফেররা বলে, এ তো এক মিথ্যাবাদী জাদুকর। 5 সে কি বহু উপাসের পরিবর্তে এক উপাসের উপাসনা সাব্যস্ত করে দিয়াছে? নিশ্চয় এটা এক বিস্ময়কর ব্যাপার। 6 তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একথা বলে প্রস্থান করে যে তোমরা চলে যাও, তোমাদের উপাসকদের পূজায় দৃঢ় থাকো, নিশ্চয়ই এই বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্যে প্রণোদিত। 7 আমরা সাবেকভাবে এই ধরনের কথা শুনিনি, এটা মন গড়া ব্যাপার বই নয়।
8 আমাদের মধ্য থেকে শুধু তারই প্রতি উপদেশবাণী অবতীর্ণ হলো। বস্তুত ওরা আমার উপদেশবাণী অবতীর্ণ হলো। বস্তুত ওরা আমার উপদেশ সম্পর্কে সন্দিহান, বরং ওরা এখনও আমার মার আস্বাদন করেনি। নয় না কি তাদের কাছে আপনার পরাক্রান্ত দয়াবান পালনকর্তার রহমতে কোনো ভাণ্ডার রইয়াছে। 10 নাকি নবমণ্ডল ভূমণ্ডল এবং এত দুর্ভয়ের মধ্যবর্তী সব কিছুর উপর তাদের সামর্থ্য রইয়াছে। থাকলে তাদের আকাশে আরোহণ করা উচিত রশি ঝুলিয়ে। এখন এই ক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে একদেরও এক বাহিনী আছে যা পরাজিত হবে। 12 তাদের পূর্বে মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়। 8 কিলক বিশিষ্ট ফিরাউন। 13 সামুদ ও লুতের সম্প্রদায় ও আইকার লোকেরা। এরাই ছিল বহু বাহিনী।